কাজটা প্রস্টিটিউশন নিয়ে হচ্ছে? হ্যাঁ, কাজটা ওইটা নিয়েই হচ্ছে। এবার ওইটার একটা ভিন্ন ধরন বা ভিন্ন স্বাদ দেওয়া হচ্ছে আর কি। গুড আফটারনুন। আমি কিন্তু এই মুহূর্তে বেরিয়েছি নোয়াপাড়া যে মেট্রো স্টেশন, সেখান থেকে এখন বেরিয়ে কিন্তু হাঁটছি। তো আমি কিন্তু আজকে যাচ্ছি নোয়াপাড়া দাদাভাই সংঘ ক্লাবে। আর কেন যাচ্ছি সেটা তো অলরেডি টাইটেলের থাম্বনেলে যে ছবিটা দিয়েছি সেটা দেখে তো তোমরা বুঝেই গেছো। সেখানে কিন্তু অলরেডি দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটার কাজ কিন্তু অনেকটাই কিন্তু শুরু হয়ে গেছে। আর কালকে আমার রাত্রিবেলায় কথা হয়েছে সেখানকার একজন মেম্বারের সাথে, তো তাই জন্য সে বললে চলে আসো করে দাও ভিডিওটা। তাই তোমাদের জন্য কিন্তু সেই প্রিপারেশনের ব্লগটা শ্যুট করতে যাচ্ছি এখন নোয়াপাড়া দাদাভাই সঙ্গে। তো চলো স্পটে গিয়ে সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. বন্ধুরা, আমি কিন্তু একদম স্পটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু নোয়াপাড়া দাদাভাই সঙ্গের যে রাস্তাটা ঢোকার, আর এখানে কিন্তু গেট করা হয়েছে। এটা কিন্তু খুঁটি পুজোর সময় গেটটা করা হয়েছে, সেটা কিন্তু এখনো অ্যাকচুয়ালি খোলা হয়নি। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগে কিন্তু মজা হতে চলেছে, কেননা পুজোর প্রিপারেশনের ব্লগ তোমাদেরকে এইটা দেখাতে চলেছি নোয়াপাড়া দাদাভাই সঙ্গের। তো ভেতরে ঢোকা যাক, ঢুকে শিল্পীর সাথে কথা বলে জেনে নেবো তারা কী চিন্তাভাবনা করছে এবছর নোয়াপাড়া দাদাভাই সঙ্গকে নিয়ে। যদিও আমি আগের বারে যখন খুঁটি পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু ক্লাবের যিনি মেম্বার ছিলেন রাজাদা, তার সাথে কথা বলে জেনেছিলাম তারা কিন্তু এবছর প্রস্টিটিউশন নিয়ে কাজ করছে। তো আরও কিছু ডিটেলসে যদি জানতে পারি সেটাই চেষ্টা করবো। চলো বন্ধুরা, এখান থেকে সোজা যেতে হবে। সোজা গিয়ে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু প্যান্ডেলের ঢাকা দেওয়া আছে। ওটাই কিন্তু অ্যাকচুয়ালি নোয়াপাড়া দাদাভাই সঙ্গের যে পুজো মণ্ডপ সেটাই, মানে যে মাঠের পুজোটা হচ্ছে, প্যান্ডেলটা হচ্ছে, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখান থেকে কিন্তু এন্ট্রি পয়েন্ট এই মুহূর্তে। তো চলো ভেতরে ঢোকা যাক, আর ভেতরে ঢুকে দেখা যাক এখন কতটা কি তৈরি হয়েছে। মোটামুটি দেখো, দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু স্ট্রাকচার। উপরে কিন্তু খাঁচা টাইপের যেগুলো প্রত্যেক প্যান্ডেলে থাকে সেটা তৈরি হয়েছে। এখানে আরও পড়ে আছে কাঠ টাট পড়ে আছে, আর পুরোটা কিন্তু প্লাইউড দিয়ে ঘেরা। আর এদিকে বিভিন্ন রকম আরও অনেক কিছু ক্রপস থাকবে যেগুলো আমাকে বলা হলো। তো চলো একবার কিন্তু তোমাদের, আর এই জায়গাটা একবার দেখো। এখানে কিন্তু সুন্দর একটা ঘরের যে, মানে আগেকার দিনে পুরনো রাজবাড়ি টাইপের যেগুলো থাকে তখন যে উত্তর কলকাতায় এরকম জানলা টানলা কিন্তু ইউজ হতো, মানে এখনও আছে দেখা যায়। মানে নর্থ কলকাতায় গেলে এখনও তোমরা দেখতে পাবে এরকম ধরনের জানলা। সেরকম স্ট্রাকচারে কিন্তু কিছু জানলা এখানে করা হয়, মানে কিছু বলতে দু একটা জানলা আমি দেখতে পাচ্ছি এখানে। তো আপাতত তো বোঝা যাচ্ছে না এখানে কী তৈরি হবে, সেটা তো মণ্ডপ মানে একদম কমপ্লিট হলে তখনই বোঝা যাবে। আর এই জায়গাটা কিন্তু আমি জিজ্ঞেস করলাম, ঠাকুর কিন্তু আমার এসে মনে হয়েছিল যে এই জায়গাটায় বসবে, কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর কিন্তু এখানে বসবে না। আর মোটামুটি কিন্তু এই স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ সাদা যে পুট্টি হয়, সাদা পুট্টি আমরা বাড়িতে পুট্টি করি, সেই পুট্টি কিন্তু এই দেওয়ালে কিন্তু করা হয়েছে। মোটামুটি সব জায়গাতেই মানে শোনা গেল এখানে যে পুট্টি হবে। আর মোটামুটি বেশ ভালো লাগছে, এরকম কিছু স্ট্রাকচার কিন্তু কিছু করা হয়েছে। আর সবেমাত্র মানে কাজটা জাস্ট প্রথম পর্যায়ে আছে বলা যেতে পারে। মোটামুটি এই হলো, দেখো উপরে বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়ে মানে আছে খাঁচা টাইপের, যেটা হয় প্রত্যেক প্যান্ডেলেই। আর এই হচ্ছে প্লাইউড দিয়ে মানে পুরোটাই ঘেরা। আর পুরোটাই আমি বললাম যেটা পুট্টি হয়তো করা হতে পারে, যেটা আমি শুনছিলাম। তো এই মোটামুটি হয়েছে। তো এবার চলো সরাসরি কিন্তু এখানকার যে শিল্পী আছে সেই দাদার সাথে কথা বলে জেনে নিই তার চিন্তাভাবনা। যতটুকু তৈরি হয়েছে ততটুকু তো তোমাদেরকে দেখালাম একটু আগে। এবার কিন্তু পেয়ে গেছি শিল্পীকে। তো তোমার যদি পরিচয়টা একবার দিয়ে দাও। আমার নাম সন্দীপ মুখার্জি। আচ্ছা, তুমি নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে এই বছর শিল্পী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রতিমা শিল্পী মানে তুমি কি, নাকি আলাদা কেউ আছে? না, প্রতিমা শিল্পী আলাদা আছে। আলাদা আছে। নামটা একটু বলা যাবে? নামটা এই মুহূর্তে বলছি না, আরও কিছুদিন পরে ডিসক্লোজ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যখন উদ্বোধন হয়েছিল, মানে খুঁটি পুজো হয়েছিল, তখন আমি এসেছিলাম এবং ক্লাবের মেম্বার বলেছিল যে প্রস্টিটিউশন নিয়ে কাজ হচ্ছে এখানে। আচ্ছা, তো প্রস্টিটিউশন নিয়ে কী ধরনের একটু কাজ করছে যদি একটু মিনিমাম ডিটেলসে বলা যায় এই মুহূর্তে যতটুকু সম্ভব। এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ কি যেহেতু এখনও পুজোর প্রায় 2.5 মাস বাকি। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা ডিসক্লোজ করতে চাইছি না। কাজটা প্রস্টিটিউশন নিয়ে হচ্ছে? হ্যাঁ, কাজটা ওইটা নিয়েই হচ্ছে। এবার ওইটার একটা ভিন্ন ধরন বা ভিন্ন স্বাদ দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, তো আমি ভেতরে দেখালাম মানুষদের ক্লিপিংসে, কিছু ঘর বাড়ির মতো জানলা টানলা দেখতে পেলাম, টুকটাক কিছু কাটিংস দেখতে পেলাম। তো সেটা কি, মানে একটু যদি মিনিমাম বলা যায়? মিনিমাম ঘরবাড়ি বলতে ওই কোনো ঘরবাড়ির অনুকরণ না। আচ্ছা, ভাবনা থেকে কিছু করা আর কি। আচ্ছা, সেটা তো মানে এখন বোঝা যাবে না, পুজোর সময় বোঝা যাবে, তাই তো? একদম একদম। আচ্ছা, তো যাই হোক, তোমার এছাড়া তুমি আর কোন পুজোর সাথে যুক্ত আছো এবছর? এছাড়া কাকুরগাছি মিতালি আছে এবং জোড়াসাঁকো। আচ্ছা, দুটো, মানে টোটাল তোমার 3টে পুজো এবছর? আরও একটা পুজো আছে। আচ্ছা, তো এতগুলো যখন পুজো, হেভি ওয়েট পুজো প্রত্যেকটা, তো কতটা একটা চাপ লাগে, প্রেশার লাগে প্রত্যেকটাকেই মানে দাঁড় করাতে হবে এবং সেরকম ভালো জায়গায় নিয়ে যেতে হবে? অ্যাকচুয়াল ব্যাপারটা প্রেশার লাগে না কখনোই, কারণ কি কাজটাকে ভালোবেসে যেহেতু করি এবং কাজটা খুব আমার প্রিয় জিনিস, প্যাশন। প্যাশন।
তো এইটাই আমার প্যাশন বলে তাই জন্য মনে হয় না এটা প্রেশার। যখন কোনো কিছু আচ্ছা, জোর করে চাপিয়ে দেওয়া হয় সেটা প্রেশার হয়, বাট যখন নিজের মধ্যে একদম নিজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে তখন সেটাকে প্রেশার মনে হয় না, ভালোবাসা মনে হয়। আর ভালোবাসা দিয়ে সেই কাজটা করি আর কি। যেমন মনে করো আজকে তোমার এই যে তুমি ইউটিউব চ্যানেল তোমার, একদম এটা কিন্তু তোমাকে কেউ জোর করে চাপিয়ে দেয়নি, না। এটা তোমার নিজস্ব নিজস্ব, চ্যানেল একটা, একদম, একদম। এবং তুমি এটাকে ভালোবাসো, এবং এই জন্যই কিন্তু রোদ্দুরে দাঁড়িয়ে তুমি বেছে নিয়েছো কিন্তু এই জায়গাটা। একদম আদারওয়াইজ যদি কেউ ডিটেন করে দিত তোমাকে রোদ্দুরে ছোটোবেলার স্কুলে, তখন তোমার বাজে লাগবে, একদম ওয়ারাস কিন্তু এখন তোমার ভালো লাগছে। একদম দারুণ তো কথা বলেছো। এই জিনিসগুলো একটা ব্যাপার থাকে, রিলেশন থাকে, যে নিজের সঙ্গে কাজের যেই কাজটা তুমি ভালোবাসো সেই কাজটা যদি তুমি করো তাহলে সেই কাজটাকে তখন আর প্রেশার বা চাপ মনে হয় না। ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে একে একদম, অপরের সাথে। একদম। তো 2 বছর করোনা ছিল, সেভাবে তোমরাও মানে সেভাবে ভালো করে ফুটিয়ে তুলতে পারোনি কোনো কাজটা, মানুষও সেভাবে দেখতে পায়নি। এবছর একটু কম তুলনামূলক, অনেকটাই বলা যেতে পারে। তো মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার থাকে তোমার, স্পেশাল কোনো বার্তা? হ্যাঁ, ডেফিনেটলি করোনা কম, সব কিছুই বুঝছি, কিন্তু তথাপি একদম করোনা চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি, আমরা যেহেতু 2 বছরের একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি যে করোনা কিন্তু নির্মূল হয়ে যাবে না, করোনা থেকে যাবে, তার মধ্যেই আমাদেরকেও চলতে হবে। তো সুতরাং যদি সেইটা থাকে আমাদেরকে চলতে হয়, তাহলে আমাদেরও কিছু প্রিপারেশন নিতে হবে। তো দর্শকদের এটাই বলবো, আনন্দ করুন, মজা করুন, উচ্ছ্বাস করুন, সব কিছু থাকবে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস যেন মাথায় থাকে যে করোনাকে আমরা দেখেছি খুব সামনে থেকে, তো সেইটার সচেতনতা যেন বজায় থাকে আর কি, সেই জায়গাটা যেন থাকে। একদম সর্বশেষ কথা তোমাকে জিজ্ঞেস করি, আমাকে আমার সাবস্ক্রাইবাররা বলে যেখানেই যাবে তুমি জিজ্ঞেস করবে প্যান্ডেলটা কবে উদ্বোধন করতে, মানে যদি এটা অনেকটা আর্লি কথাটা, তাও একটা কি চিন্তাভাবনা আছে? মহালয়ের দিন, মহলে 25 সেপ্টেম্বর। হ্যাঁ, ধন্যবাদ তোমাকেও, এবং ধন্যবাদ তোমার চ্যানেলের সবাইকে, এবং যারা এই চ্যানেল ফলো করেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, সবাইকেই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য স্পেশালি। সো গাইস, কেমন লাগলো দাদার ইন্টারভিউটা? এবং দাদা কিন্তু খুব সুন্দর একজন ভালো একজন মনের মানুষ, খুব ভালো লাগলো আমার কথা বলে, মজাদার মানুষ। তো অনেকক্ষণ গল্প করলাম, যাই হোক তারপরে একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু শুধু শুধু তোমাদেরকে দেখাচ্ছে না, তার দেখানোর একটা কারণ আছে। প্যান্ডেলটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটায় কিন্তু শুধু সীমাবদ্ধ থাকবে না, প্যান্ডেলটা কিন্তু চলে যাবে ওই রাস্তার মাথা অবধি। ওখান থেকে কিন্তু মানুষ যখন এন্ট্রি নেবে এই ব্রিজটা দিয়ে কিন্তু ঢুকবে, দেন ঢুকে কিন্তু এদিকে কোনো একটা এন্ট্রি পয়েন্ট করা হবে, সেখান থেকে কিন্তু নওপাড়া দাদাভাইয়ের সঙ্গে মানুষ পুজোর প্যান্ডেল ভেতরে যাবে। আর অ্যাকচুয়ালি কিন্তু সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, কেমন কি দাঁড়ায় ফুললি প্যান্ডেলটা যখন হবে। আর অবশ্যই আমি কিন্তু পরে আবারও আসবে নওপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজোর প্রস্তুতি দেখানোর জন্য তোমাদেরকে। আজকের এই ভিডিওটা কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাও, আর কোন কোন ক্লাবের প্রস্তুতি তোমরা দেখতে চাইছো, আশা করি সেগুলো আমি দেখাতে তোমাদেরকে পারবো। আর আজকের এই ভিডিওটা খুব যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে থাকো তোমরা, প্লিজ করে দাও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ ওটাই আমাদের কিন্তু মোটিভেশনের অন্যতম একটা কারণ। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানো দুর্গাপুজোর আপডেট, খুঁটি পুজোর ব্লগ, আর অবশ্যই পুজোর মধ্যে সবসময় তোমাদেরকে রাখার চেষ্টা করবো। তো চলো, টাটা।